সকলকে ভেরি গুড মর্নিং। আজকে চলে এসেছি নিরামিষ তরকারি নিয়ে। রুটি লুচি যে যা দিয়ে পারবেন খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে হাত চাটলেন। ঠাকুরবাড়ির নিরামিষ পাঁচমিশালি আইটেম। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা আর ফোড়ন হিসেবে দিয়ে ভালো করে পুড়ে আসলেই কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। হালকা নাড়তে নাড়তেই ওপর থেকে পটলগুলো দিয়ে দিয়েছি। আবারও কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর শেষে কুমড়ো দিয়েছি। আপনারা কিন্তু নাড়তে নাড়তেই পাঁচমিশালি সবজিগুলো দিয়ে দেবেন। বেশি লাইট ব্রাউন করতে হবে না, হালকা নেড়েচেড়ে ওপর থেকে সেদ্ধ করে ছোলা দিয়ে দেবেন। সাথে দিয়েছি দুটো বড় সাইজের কেটে রাখা টমেটো। আর এবার মশলা দেওয়ার পালা। প্রথমেই দিয়েছি জিরে গুঁড়ো আর চিনি। বলে রাখা ভালো, খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। ঠাকুর বাড়িতে কিন্তু এমন তরকারি লুচি অথবা খিচুড়ির সাথে দেয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন খেতে হয়েছে। খুব বেশি মিষ্টি বা খুব বেশি ঝালও না। দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁচা লঙ্কা প্রায় ব্যবহার করিনি। খেতে কিন্তু ঝাল মিষ্টিই হয়েছিল। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে এসেছে, তাই ওপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়েই ওপর থেকে গরম করা জল দিয়েছি। আপনারা কিন্তু গরম জল ব্যবহার করবেন, পরিমাণ মতো জল দেবেন, কারণ সবজি কিন্তু আধসেদ্ধ হয়েই গেছে। দেখুন, গরম জল দেওয়ার সাথে সাথেই ফুট ধরে এসেছে। হালকা নেড়েচেড়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য ধনেপাতা। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে ঘেটেও দিয়েছি। দেখুন, ঝোল একদম শুকিয়ে এসেছে। আমার তরকারি কিন্তু একদম রেডি। দেখতে অসাধারণ হয়েছে, গন্ধ দুর্দান্ত বেরিয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবেন কেমন হলো।